যাচাই বাছাই করে গণহত্যা বা জনবিরোধী রাজনীতিতে সম্পৃক্তদের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাতিল করা হবে। একাডেমির সংস্কারেও শিগগিরই হবে কমিটি, এমন কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম। এদিকে বাংলা একাডেমির পুরস্কার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ঘোষণার 2 দিনের মাথায় শনিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 স্থগিত করা হয়। বাংলা একাডেমি বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করেছিল। বিভিন্ন ক্যাটাগরিতে 10 জনের নাম ঘোষণা করা হয় সে সময়। ঘোষণার পর কেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করতে হলো এমন জানতে চাওয়া হয় একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের কাছে। রোববার বিকেলে সচিবালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি ভুল স্বীকার করে বলেন, পুরস্কার ঘোষণার পর অভিযোগ আসায় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ভুল করে গো ধরে থাকার চেয়ে ভুল সংশোধন করা ভালো। পুরস্কার প্রাপ্তদের নিয়ে ওঠা অভিযোগ যাচাই বাছাই করে 3 কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে, যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে, গত 15 বছরে কতজন ফেলো হয়েছে, রাইট? তারা কোন মতাদর্শে বিশ্বাস করে, তারা কোন লেখাকে পছন্দ করে। ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা এবং বাংলা একাডেমির মহাপরিচালক উভয়ে জানান, বাংলা একাডেমির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এই প্রতিষ্ঠানটির সংস্কার চান। এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই, কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। হয়তো খুব শিগগির আমরা একটা সংস্কার কমিটি গঠন করে, যেখানে সমাজের বুদ্ধিবৃত্তিক এবং সৃষ্টিশীল কাজে যুক্ত বিভিন্ন পক্ষ যারা চিন্তাভাবনা করছেন এই বিষয়ে আগ্রহী, তাদের একটা অংশগ্রহণ থাকবে। আসন্ন অমর একুশে বইমেলার স্টল বরাদ্দ নিয়ে ওঠা অভিযোগেরও জবাব দেন বাংলা একাডেমির মহাপরিচালক। আমরা ধীরে ধীরে কমিটির মাধ্যমে, আমাদের যে মেলা কমিটি ছিল তাদের সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে আমাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করেছি এবং প্রত্যেকটা সিদ্ধান্ত কমিটির মাধ্যমে হয়েছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।